আজকে ভাষার মাসকে বরণ করার জন্য আমরা একটি বর্ণমালার মিছিল আয়োজন করেছি। আমরা এখন যে ভাষায় কথা বলতেছি এটা বাংলা, আর তারা যেহেতু বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে পাওয়ার জন্য একটি ভাষা আন্দোলন করেছে এবং অনেকেই শহীদ হয়েছেন সেখানে। সেই থেকে আমাদের মাতৃভাষার প্রতি আমাদের একটি শ্রদ্ধা, তার থেকে তাদের প্রতিও, তারা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, যারা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা। এই ভাষার জন্য অনেক শহীদ হয়েছেন এবং অনেক ভাই বোনেরা তাদের জীবন দান করেছেন এই ভাষার জন্য। আমরা যদি এই ভাষাকে ধরে রাখতে পারি এবং বিভিন্ন স্তরে যদি আমাদের ভাষাকে আমরা চর্চা করতে পারি, আমাদের ভাষাকে যদি আমরা তুলে ধরতে পারি বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন আন্তর্জাতিক জায়গায়, যদি আমাদের ভাষাকে আমরা তুলে ধরতে পারি। আমরা এই ভাষার জন্য অনেক লড়াই করেছি, অনেক আত্মত্যাগ হয়েছে এই ভাষার জন্য। আমরা যদি এই ভাষাকে আরও উপরের লেভেলে নিয়ে যেতে পারি, আরও বিভিন্ন দেশে যদি আমাদের ভাষাকে কোনো স্তরে প্রচার করা যায়, তাহলে বাংলাদেশের আরও উন্নতি হবে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে কিন্তু শহীদরা আত্মত্যাগ করেছেন এবং ভাষা শহীদদের সেই আত্মত্যাগকে কিন্তু আমরা প্রতি বছরই শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই বছর ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমরা আয়োজন করা হয়েছে বর্ণমালার মিছিল। এই আয়োজন থেকে আমি একটি বার্তাই দিতে চাই, আমাদের যে মায়ের ভাষা, আমরা যদি সেই আঞ্চলিকতাটাকেও ধরে রাখতে চাই, প্রত্যেক অঞ্চল সেই তাদের আঞ্চলিক ভাষায় কথা বলবে, তাতে কোনো সমস্যা নেই। তবে আমরা মনে করি যে প্রমিত যে ভাষা, সেই ভাষার চর্চা এবং অনুশীলন আমাদের দেশের স্বার্থে, দেশের স্বার্থে করা দরকার এবং সর্বস্তরে আমরা চাইবো যে বাংলা ভাষার যেন চর্চা হয় এবং সব জায়গায় যেন আমরা বাংলাকেই আসলে তুলে ধরতে পারি, সেই বার্তা থাকবে। আসলে ইতিমধ্যে আমাদের বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজকে আমরা যেই কাজটা করেছি, ভাষার চর্চার মাধ্যমে এই কাজটা হয়েছে। আমরা আগামীতে চাচ্ছি যে বিভিন্ন কার্যক্রম, যেমন ধরেন শুদ্ধ উচ্চারণ চর্চা, তারপরে হচ্ছে কবিতা আবৃত্তি, তারপর বিভিন্ন কর্মশালা, এগুলোর মাধ্যমে আমরা সামাজিক সংগঠন থেকে, মানে স্কাউটসের পাশাপাশি যারা সামাজিক সংগঠন আছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো যাতে এই কাজগুলো করতে আগ্রহী হয়ে ওঠে এবং ভবিষ্যতে করে। আজকে প্রোগ্রামের মাধ্যমে তারা মূলত এই যে হঠাৎ করেই তাদের মধ্যে একটা বিষয় কাজ করবে যে আমরা এতদিন ধরে যে কার্যক্রমগুলো করে যাচ্ছি, আজকে একটু ব্যতিক্রম কার্যক্রম হয়েছে। তো এইরকম বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রম দিলে মনে হয় যে তাদের গতানুগতিক যে ধারাবাহিকতা ছিল সেটা থেকে বেরিয়ে আসতে পারবে এবং ভাষার প্রতি তাদের চর্চাটা একটু বৃদ্ধি পাবে। আমাদের কার্যক্রমের মূল বিষয় হচ্ছে একজন মানুষের তথা একজন শিশু কিশোর তাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক গুণাবলীর বিকাশ ঘটানো। তো এরই প্রেক্ষিতে আমাদের এই কার্যক্রমগুলো হয়ে থাকে, যাতে করে তাদের এই যে বিশেষ গুণগুলো আছে সেই গুণগুলা বিবেচ্য হয়।